গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা নতুন আর একটা ব্লগে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি বন্ধুরা। আজকে হলো 6ই এপ্রিল, বৃহস্পতিবার। কালকে তোমরা দেখেইছিলে যে আমি মন্দির সাফসাফাই করেছিলাম, তারপরে কিছু অপ্রয়োজনীয় জিনিস এভাবে বাইরে ফেলে দিয়েছিলাম সাফসাফাই করে। রাত্রে আর এগুলো নিয়ে কোথাও ছোটাছুটি করিনি, এখানে মানে বাইরে আর কি উঠোনের এক সাইডে রেখেছিলাম জড়ো করে। যেমন হচ্ছে ধরো এই মাচিসের খোলস, তারপরে হচ্ছে ধূপের প্যাকেট, এরকম কিছু অপ্রয়োজনীয় জিনিস ছিল, প্যাকেট ট্যাকেট, সেইগুলোই আর কি আমি এগুলো কুড়িয়ে একটা প্যাকেটের মধ্যে ভরিয়ে নিলাম। তো এগুলো আর কি ঝাড়ু দিয়ে টেনে নিয়ে যেতে কেমন লাগছে, ঠাকুরের জিনিস যেহেতু, তো পারলাম না, তাই ভাবলাম যে এই প্যাকেটের মধ্যেই তুলে নিয়ে হাতে করে ঝাড়ু দিয়ে যাচ্ছি। তো এটা পরে ফেলে দেবো নিয়ে গিয়ে। তো সোনু এখানে উঠে পড়েছে, ওকে ফ্রেশ করাবো, ব্রেকফাস্টে দেবো। আর দেখো কালকে আমি চুড়িদার পরেছিলাম। তোমরা অনেকেই বলো বুনু বা দিদি এরকম করে মানে শুধু নাইটিই পরো না, মাঝে মধ্যে সালোয়ার কামিজও পরো, ভালো লাগবে, কুর্তি পরো, ভালো লাগবে। তো সেই জন্য কালকে আমি বিকেলবেলায় যে এটা পরেছিলাম। তো চলো ঝাড়ুটা দিয়ে নিই, পরে তো আবার চেঞ্জ করতেই হবে, বাসি কাজ যেহেতু, তো বাসি জামা পরে এটা করছি। ঝাড়ুটা দিয়ে নিলাম, আর এদিকে সোনু পড়াশোনাও করছে, তো ওকে বুঝিয়ে দিচ্ছি এটা সেটা এরম করে করো। তো আমার পিছনে পিছনে চলে এসছে ঘুরঘুরু করতে করতে, যে এটা কী হবে না হবে, কোথাও আটকে গেলে এরকম পিছনে পিছনে ঘুরঘুর করে জিজ্ঞেস করবে। তো বাসনগুলো এখন ধুয়ে নিই, যে এক গাদা বাসন পড়ে আছে। আর কালকে দেখো গামলাটার মধ্যেই দুধ গরম করে নিয়েছিলাম, তো সেই জন্য আর কি দাগ পড়ে গেছে। স্টিলের বাসনে খুব তাড়াতাড়ি দাগ পড়ে যায়, তো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এটা একটু ঘষতে হবে, ওই জন্য সবার লাস্টে এটা ঘষবো। তো বাসনগুলো ধুয়ে নিলাম আগে, ধুয়ে নিয়ে যে কড়াইটা একটু ভালো করে ঘষি আমি, কারণ যেটুকুই দাগ পড়ে যায় ওটুকুই পরিষ্কার করে রোজ দিন পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু আর কষ্ট হয় না বলো। যখন খুব বেশি পড়ে যায় তখন খুব বেশি কষ্ট হয় তুলতে, তো ওই জন্য রোজ দিনই আমি পরিষ্কার করে ঘষে ঘষে যেটুকুই দাগ পড়ে পরিষ্কার করে তুলে নিই। আর তারপরে এই যে গামলাটা, যেটা সবার লাস্টে ধোয়ার কথা ছিল, এখন এটাকে ঘষবো, ঘষে 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 পরিষ্কার করে তুলবো। মানে কি বলবো, স্টিলের ইসেতে দুধ টুধ গরম করলে না দেখবে গামলাতে করলে পড়ে যায় তাড়াতাড়ি। বাসনগুলো আমার মাজা হয়ে গেল, কলপাটটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিয়ে এবার ঘর গুছানো বাকি আছে, বিছানা টিছানা সব তুলে নেবো। এদিকে শোনো কি পড়েছে না পড়েছে সেগুলো চেক আপ করছি, কি লিখেছে কি না। পাশে বসে থাকলে যে লেখাটা আর কি 10 মিনিটে হবে, না থাকলে সেটা আধা ঘন্টা বা 1 ঘন্টাও লেগে যেতে পারে। তো সেটা আমি জানি, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমি কাজ করছি, ব্যস্ত আছি। তো যতক্ষণ না ফ্রি হব, এডিটিং করতে যেই সময়টা বসি ওই টাইমে ওকে পাশে বসিয়ে একটু পড়াই, মানে পাশে বসে থাকি আর কি। ও দেখেও বোঝে যে কেউ আছে পাশে, তো ওই ভয়ে একটু হলেও তাড়াতাড়ি করার চেষ্টা করে। জানি না স্কুলটা কবে খুলবে, খুললে মানে অনেক বড় একটা মাথা থেকে চাপ আমার কমে যাবে। মানে জানবো যে পড়াশোনা হচ্ছে স্কুলে, তো কমসে কম পড়াশোনা হয়ই, কমসে কম না ভালোই হয়। কারণ কি বলো তো, ওখানে ভয়ে ভয়ে বাচ্চারা পড়ে নেয়, শিখে নেয়, ওখানে করতেই হবে এরকম একটা মানে ব্যাপার। তখন আগে পড়তো তো তখন বুঝতে পারতাম যে ও কতটা তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিলো। যেহেতু স্কুলটা নেই সেহেতু মানে হেয়ালিপনা তো একটু আধটু এসেই যায়। তো যতই আমি পড়াই না কেন, টিউশনেও দিতে পারছি না, যেহেতু মানে হিন্দি পড়াতে হবে, যে জন্য আর কি দিদি ওদের ঝামেলা হবে, সেজন্য টিউশনে দিতে পারছি না কোথাও। তো আমার এই ব্যস্ততার মধ্যেও আর কি একটু আধটু করে পড়ানোর চেষ্টা করছি, কিন্তু এরকম করে হবে না। যতদিন না স্কুল যাবে ততদিন স্পিডটা বাড়বে না আর কি শেখার। তো সেই জন্য একটা মাথায় চাপ সবসময় আমার কাজ করে, যে কতদিনে কি শেখাতে পারবো কি পারবো না, এরকম একটা। যেহেতু স্কুল শুরু হয়ে গেলেই ওখানে তো পড়া দিয়ে দেবে, গাদা গাদা পড়া দিয়ে দেবে, রিডিং করতে হবে, লিখতে হবে, তো তখন খুবই চাপ হয়ে যাবে। আর বাড়িতে শেখাচ্ছি তো খুব মানে সময় লাগছে। মানে যেহেতু ওখানে কিছুদিন পড়েছিল 6 মাস মতো, তো ওখানটায় হচ্ছে ধরো অনেক কিছুই শিখে গেছিলো। আবার এসে 3 মাস ওকে বাংলা পড়ালাম, বাংলাটা তখন শিখে গেল, বাংলা আ ক খ লিখতে বলতে পারে। তো তখন আবার হিন্দিটা একটু ভুলে যাওয়াটাই স্বাভাবিক, তাই না বলো? তো মোটামুটি ভুলে গেছে, এখন এই যে আবার এইটা রিস্টার্ট করেছি, তো সেই জন্য এটাতে একটু সময় লাগছে। তো কিছু করার নেই, এবারে যদি মানে এটাতেই কন্টিনিউ থাকি, যেখানেই যাই না কেন, যাই হোক না কেন, যদি হিন্দিটাই কন্টিনিউ রাখি, তাহলে আর আশা করছি সমস্যা হবে না। তো ক্লাস 1-এর সময় তো ওর হয়ে গেছে, 7 থেকে 8 বছর অবধি কেভিতে ক্লাস 1 নেয় আর কি, ক্লাস 1-এ নেয়। তো এবার থেকে আর নড়চড় করবো না, এখানে যেখানেই থাকি না কেন, এখানেই থাকি, যেখানেই থাকি এখানেই মানে এই সাবজেক্টগুলোই থাকবে, ইংলিশ হিন্দি, তাহলে আর ওর কোনো প্রেশার হবে না।
আর জানো তো এই চুড়িদারটা আমি নিজে হাতে বানিয়েছি, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। যখন আমি চেন্নাইতে ছিলাম তো তখন খুব একটা মানে আমার কোনো কাজের চাপ ছিল না, ওখানটায় রান্না বান্নাও সেরকম করতাম না, মাঝে মধ্যে মাংস এগুলো বানাতাম ওর জন্য। আর মানে খাবার দাবার ওখান থেকেই খেতে হতো, কারণ ওখান থেকে রান্নার আর কি অ্যালাউ ছিল না ওখানটায়, বেশি লোক ছিল না, সেই জন্য আর কি 2-3টে মতো ফ্যামিলি ছিল আর 70 জন মনে হয় লোক ছিল। তো সেই জন্য ওখানে রান্না করা হতো, খাওয়ানো হতো। তো যে জন্য চুপচাপ ঘরে বসে কী আর করবো, তখন ওই যে 2টো চুড়িদার পিস 2টো ব্লাউজ বানিয়েছিলাম বসে বসে ঘরে, ভিডিও দেখতাম আর শিখে শিখে বানাতাম। তখন এই বেল স্লিপগুলো খুব চলছিল, এখনও চলে, তো ভালো লাগছিল, তো এটা বানিয়েছি ডিজাইন করে। প্যান্টও বানিয়েছিলাম, তো এটা লেগিংস দিয়ে পরেছি আজকে। প্যান্টটা ছিল হচ্ছে ক্রপ প্যান্ট, মানে অ্যাঙ্কেলের উপর অবধি, আর গলাটা বানিয়েছি বোট নেক, আর তার সাথে একটা ছোট্ট পাতার মতো ডিজাইন করেছি ফাঁকা করে। পুরো চুড়িদার দুটো ব্লাউজ দুটো হাত সেলাই দিয়েই বানিয়েছিলাম, খুবই সূক্ষ্ম সূক্ষ্ম আর ছোট ছোট হাত সেলাই দিয়ে বানিয়েছিলাম। তো বন্ধুরা এদিকটায় আসলাম, তো এই যে সবজিগুলো ঠিক করে রাখি। এখানটায় পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একখানে করে নিলাম। সব পেঁয়াজ যদি এখানে ভরি তো বাকি জিনিসগুলো এখানে ভরবে না, শুধু পেঁয়াজই থাকবে। তো সেই জন্য এখানে অল্প করে পেঁয়াজ রাখলাম, রসুন আর এই যে কাঁচা লঙ্কা। তো এটা আর কি সবসময় রান্নার জন্য এখানে রাখবো। আর এইখানটা এক্সট্রা পেঁয়াজ রসুনগুলো আলাদা করে রাখবো। আর এই যে আদা আছে, তো এই দরকারি জিনিসগুলো এখানটায় রাখলাম, আর এগুলো সাইড করে রেখে দেবো যেগুলো এক্সট্রা আছে। প্যাকেটের মধ্যে রাখলে আবার আদাগুলো খারাপ হয়ে যায়, তো সেই জন্য ওখানে ঢেলে রেখে দিলাম, আর এগুলো থাক। একটা বাস্কেটের মধ্যেই সমস্ত কিছু রাখলাম, তো আমার সুবিধা হবে, যখনই মশলা করব একটা বাস্কেট টানবো, ব্যাস ওখান থেকে লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ সব পেয়ে যাব, তাই না? তো বন্ধুরা ভাবছি আজকে একটু ডালিয়ার খিচুড়ি বানাবো, তাহলে এটা খেলে কিছুক্ষণ পেটটা ভরা থাকবে, তারপরে আমি এডিটিং করে ভিডিওটা ছেড়ে ভাত বসাতে পারবো, তাই না? তো এখানটায় নিয়ে নিয়েছি দেখো মসুর ডাল, মুগ ডাল আর ডালিয়া। তো সব মিলিয়ে এটাকে ধুয়ে নিয়ে তারপরে ভাজবো। সর্ষের তেলটা আজকে বাড়ন্ত হয়ে গেছে বন্ধুরা, যে জন্য এখানে সাদা তেল দিয়ে দিলাম একটু, আর তারপরে একটু ঘি দিয়ে দিলাম। তো ঘিটা দিয়ে ভাজলে পরে বেশি টেস্টি হবে, কিন্তু ঘি দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, একদম খুব তাড়াতাড়ি একদম পেঁয়াজ দিয়ে দিয়েছি। গরম অবস্থা মানে ঘিটাকে গরম করে খাওয়া নাকি ভালো না, লাস্টে দেওয়াই ঠিক আছে, কিন্তু তবু এরকম করে করলে নাকি টেস্টি হয়, যে জন্য একটু ট্রাই করে দেখি আজকে। তো দিয়ে দিই ঘিটা, দিয়ে দিই পেঁয়াজ, দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, দিয়ে দিয়েছি আর একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, তাহলে খিচুড়ি খিচুড়ি সেন্ট আসবে, ভালো লাগবে। তো তারপরেই এই যে চাল ডাল যেগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম, আর তারপরে সবজিগুলোও অ্যাড করে দিলাম। কারণ সব কিছু মিলে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে যখন ভাজা ভাজা হয়ে যাবে ভালো করে, তারপরে এখানে গরম জল দিয়ে দিলাম। তো খিচুড়িটা ফুটতে থাকে ওখানটায়, আমি ততক্ষণ এদিকে শাকটা বেছে নিই। আজকে করব পাট শাকের ঝোল, আলু ভাজা, শাকের ঝোল দিয়ে আলু এটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, জলটাও শুকিয়ে গেছে। তো গরম জল আরও তো বাকি ছিলই, গরম জল করেছিলাম ইলেকট্রিক ক্যাটেলটাতে, তো সেখান থেকেই আর একটু জল দিয়ে দিলাম। আর এখানটায় একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো একদম সামান্য পরিমাণে দিলাম, যেহেতু ব্রেকফাস্ট মশলা খুব বেশি থাকবে না, আবার একটু টেস্টি হলেও ভালো হবে, তাই না? এই জন্য খুবই সামান্য পরিমাণে করে দিলাম, আর লাস্টে একটু ঘি দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার ডালিয়া। তো দেখতে তো দারুণ ইয়ামি হয়েছে, খেতে কীরকম হয়েছে খেয়ে বলছি। আর বন্ধুরা আজকে কিন্তু আমি ডালিয়ার খিচুড়ি প্রথমবার খাবো। ডালিয়া এর আগেও খেয়েছি, কিন্তু অনেকবার খেয়েছি হচ্ছে দুধ দিয়ে আর চিনি দিয়ে। জানি তোমরা অনেকে অনেক রকমভাবে বানাও, তো আমি আমার মতো করে বানিয়ে নিলাম। তো ইউটিউবে যদিও দেখেছিলাম 2-1 ধরনের রেসিপি, কিন্তু আমি নিজের মতো একদম নিজের মতো করে বানালাম। তো চলো খেয়ে বলতে পারবো কীরকম হয়েছে। বাকি একটু খিচুড়ি বাঁচিয়ে রাখলাম, বাবা বা সোনুকে কাউকে যদি লাগে তাহলে দিয়ে দেবো। তো এটা দেখো কাগজের উপরে কড়াইটা পেতেছি আমি, নাহলে ম্যাটটা কিন্তু পুড়ে যায়, যে জন্য আর কি এই কাপড়টাতেও মাঝে মধ্যে রাখতাম, কিন্তু এখন আর রাখবো না, এক দিদিভাই মানা করেছে, তো আর রাখবো না। এক দিদিভাই বলতে সুস্মিতা দিদিভাই।
খিচুড়ি সোনুর ভীষণ পছন্দের, তো সেই জন্য ওকে আরেকটু দিলাম, ও বললো লাগবে, তো ওকে দিয়ে বসে পড়লাম আমিও। চলো খেয়ে নেই, খেয়ে বাকি রান্না করতে হবে। তো এখানটা আলু ভাজা করে নিচ্ছি, আজকে আলু ভাজা করছি, আর করব পাট শাকের ঝোল। তো পাট শাকটা ধুয়ে রেখে দিয়েছি, এদিকটা ভাত হয়ে গেছে আর ডাল রইলো। আর কালকের একটুখানি মাছ আছে, ওটা বাবাকে দিয়ে দিলাম। আর সোনু আর কি খেতে একদম পছন্দ করে না এই ধরনের মাছ, মানে ছোট ছোট মাছ, কাঁটাগুলো দেখে ভয় পায়, দেখা যায় একদম বের হয়ে থাকে কাঁটাগুলো, তো ভীষণ ভয় পায়। আমি বলি এগুলো গুঁড়ো করা যায়, দাঁত দিয়ে কামড় দাও গুঁড়ো হয়ে যাবে, তবু ভয় পায়, তো খায় না। তো আমি শাক আর ভাত তো খাচ্ছি, শাক আলু ভাজা দিয়ে খাচ্ছি। আর কিছু মাছ টাছ খাবো না, কারণ পুজো এখনো হয়নি। তো এই যে কাপড় চোপড় ধোয়া বাকি আছে, কাপড় চোপড় ধুয়ে স্নান সেরে মাথা টাথা ঘষে সমস্ত কাজ আগে কমপ্লিট করে নিলাম, ভিডিওটা রেডি করে নিলাম, নিয়ে এই যে এখন লাস্টে কাপড় চোপড় ধুয়ে স্নান সেরে মাথা টাথা ঘষে পুজো দেবো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সাথে পূর্ণিমাও লেগেছে কালকে, তো এখনো আছে। তো আমি ভাবলাম আজকে পূর্ণিমা আছে, তো সন্ধ্যাবেলা ভালো করে পুজোটা একটু স্পেশালি দেবো, বৃহস্পতিবারের লক্ষ্মী পুজোটা। তো সেই জন্য আর কি। আর তাছাড়া কিন্তু আমি সকালের দিকেই বেশিরভাগটা পুজো দিই, কিন্তু আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু সকালবেলা ব্রেকফাস্ট বানিয়েছি, তারপরে এডিটিং সেরে ছেলেকে পড়িয়ে সমস্ত কাজকর্ম গুছিয়ে আবার দুপুরবেলা রান্না বান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো দুপুরবেলা আর 12 বেলায় পুজোটা না দিয়ে ভাবলাম যে সন্ধ্যাবেলায় পুজোটা দেবো, এক সকালবেলা না হলে বিকেলবেলা তোমরা দিতে বলো, বা সন্ধ্যেবেলা। সরি বন্ধুরা, রান্না করতে করতে ভয়েসটা দিচ্ছি, কারণ বেলা হয়ে গেছে অনেকটাই, তো সেই জন্য একটু আওয়াজ আসছে, কিছু মনে করো না, আর আসবে না। হয়ে গেছে বাস রান্না প্রায়। সুন্দর লাগছে না বলো? আজকে তো আমার সঙ্গে একদম ম্যাচিং হয়ে গেছে। বাসনগুলো বালু আর সার্ফ দিয়ে ভালো করে আজকে ঘষে মেজে নিয়েছি। তাড়াহুড়োর মধ্যে ধোয়া হয় তো খুব একটা ভালো পরিষ্কার হয় না, যদি একটু সময় দিয়ে করা হয় তো ভালো চকচকে হয়। তার মধ্যে বন্ধুরা এখানে কিছু বাসন আছে যেগুলো বহু পুরানো, কিছু বলতে আমার কিছু কিছু জিনিস আছে যেগুলো ধূপদানি, এগুলো আমার, আর মানে আমি কিনে এনেছি, বেশি দিন হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ মানে কিছু বাসন আছে পিতলের, তো সেগুলো অনেক পুরানা, মা জানি না কত বছর আগে এগুলো কিনেছে, তো সেই জন্য কিন্তু ওগুলো যতই ঘষি না কেন খুব একটা বেশি চকচকে হয় না। তবে আমি দেখবো এমন কিছু জিনিস যদি পাওয়া যায়, যে একটা বুনু বলেছিল পিতম্বরী পাউডার আনতে, তো সেটা যদি পাই আর সেটা দিয়ে যদি চকচকে হয় তো হতেও পারে, বলো? কিন্তু আমি বালু সার্ফ দিয়ে কিন্তু খুব বেশি এটা ঘষলে পরে খুব বেশি হয় না। এই যে যেমন দেখো প্রদীপটা, ঘন্টা, তারপরে এই যে থালাটা, পূজা থালিটা, এগুলো কিন্তু ঘষলে চকচকে হয়, কারণ এগুলো অত বেশি পুরানা না, মোটামুটি কয়েক বছর মতো হবে, 5-6 বছর মতো হবে। আর আমি যে পূজার থালিগুলো নিয়ে এসেছি দিল্লি থেকে নতুন, সেগুলোর মধ্যে 4টে ছিল, 2টো আছে 2টো নেই। তো হয়তো কোথাও আছে, কে জানে, খুঁজে পাইনি হয়তো। আমি সেগুলো এখন এই মুহূর্তে ব্যবহার করছি না, কারণ আসনটা তো খুবই ছোট, মানে সিংহাসনটা, অত বড় বড় থালা রাখলে পরে জায়গাটা বুকিং হয়ে যায়, তো সেই জন্য আপাতত এই ছোট থালাগুলোই ব্যবহার করছি। পরে যদি মানে বড় সিংহাসন কেনা হয় তাহলে ওগুলো ব্যবহার করব। দিওয়ালির সময় এটা এক প্যাকেট ছিল, এটা এখনো ধরাবে।
তো পাঁচালি পড়ে আজকে লক্ষ্মী পুজোটা করে অনেক শান্তি পেলাম মনের মধ্যে, বিশ্বাস করো বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। তো এই যে এখানটায় যদি আমি 1 ঘন্টা, আধা ঘন্টা, 1.5 ঘন্টা সময় দিয়েছি, সেটা আমার কাছে সারাদিনের সবচেয়ে সেরা সময় ছিল। এত শান্তি, মানে কিচ্ছু ছিল না মাথায় এই সময়, অন্য কিছু চিন্তা জ্বালা, কাজের চাপ কিচ্ছু ছিল না, বিশ্বাস করো। তো সেই জন্য এই সময়টা আমার সারাদিনের জন্য একবারে স্পেশাল সময় কাটলো। তো খুবই ভালো লাগলো। আর পরেই আমি শুনতে পাই যে পূর্ণিমা ছেড়ে গেছিলো 10টার দিকেই। তো শুনে একটু খারাপ লাগলো। খারাপ লাগার কিছু নেই, তবু আমি যে শান্তিটা পেয়েছি, মন থেকে যে পুজোটা দিয়েছি, এটাই ভালো লাগছে আর কি। সে পূর্ণিমা হোক বা না হোক, পূর্ণিমা না হলে বেশি ভালো হতো, মানে লক্ষ্মীবারে আর কি পূর্ণিমা পড়লে সেই সময় পুজো দিলে বেশি ভালো লাগে আর কি, ভালো হয়। তো কোনো ব্যাপার না, মন থেকে পুজোটা দিলাম। যে সময়ে হোক না কেন, মা আশা করছি গ্রহণ করেছেন। তো প্রার্থনা করি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, আমার পরিবারের প্রত্যেকটা সদস্য খুব ভালো থাক, সুস্থ থাক, বাকি পৃথিবীর সবাই খুব ভালো থাক। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো পুজোটা আমার কমপ্লিট হয়ে গেল। তো কিছুক্ষণ রেখে প্রসাদটা তুলে নিয়ে সোনুকে দেব, খাওয়া দাওয়া হবে, মানে প্রসাদটা খাওয়া হবে। তো তারপরে আমি একটু বেরোবো, সোনুকে বলেছিলাম বেরোবো, সেই জন্য ও রেডি হয়ে গেছে। আমাকে বলছে তুমি আমাকে বেকার রেডি করালে, আজকেও তুমি যাবে না, মানে ব্যাংকের কাজটা আজকেও হয়নি, কাজটা যদি হতো তাহলে ভাই ফোন করতো, ফোন করেনি। তো যাকগে, আমার তেল বাড়ন্ত হয়ে গেছে, তেল আনতে হবে। তো বললাম চল রেডি হয়ে বাইরে বের হয়েছি, বাবা বলছে দুধ নিয়ে আসছে। তো যে জন্য আবার বাড়ি গেলাম, গিয়ে আবার বটল নিয়ে আসলাম, এসে বাবার কাছ থেকে এই যে দুধটা নিয়ে নিলাম, বটলটা বাবাকে দিয়ে দিলাম। বাবা এই যে গল্প করছে, বাবা ওই গেছিল দিল্লিতে, সেখানে একটা মিটিং ছিল, কাজ ছিল, সেই কাজটা সেরে 4 দিন পর আসলো বাবা আজকে। আর দেখো জোনাকি পোকাগুলো কি সুন্দর টিপটিপ করে জ্বলছে বলো। তো এবারে দুধটা রেখে এসে আবারও যাব দোকানে, ভাবছিলাম যে মোড়ের দিকে যাব, তারপর হঠাৎ করে মনে পড়লো যে আমাদের বাড়ির পাশের দোকানটাতেই তো তেল আছে, তো সেখান থেকেই নিয়ে আসি, আবার বেকার যাব এই রাস্তাটা। তো সেই জন্য এখানেই চলে আসলাম। এবারে তেল নিয়ে বাড়ির দিকে রওনা দেব, গিয়ে আবার রাত্রে রান্না বান্না পড়ে আছে, আজকে পুরো দিনটা এভাবে চলে গেল, মানে বিন্দুমাত্র রেস্ট হয়নি। তো মানে যদি 3 বেলা রান্না করা হয়, আবার যদি ভিডিও এডিটিং, বাচ্চা সামলানো, পড়ানো, তাহলে আমার থেকে সময় হয় বলো, মানে সারাদিনের সময়টা যেন আমাকে কুলায় না আর কি। তো সন্ধ্যেবেলা এই যে সোনু কি খাবে, এবার বাবা চানাচুরটা দিয়েছে, সেটা টেস্টও করতে হবে। তো একটুখানি মুড়ির সঙ্গে দিলাম, ও একটু খেলো, আমিও একটু খেলাম। আর সন্ধ্যেবেলা তো বাবা বাড়িতে থাকেন না, উনি চলে গেছেন, তো কিছু টাকা দিয়েছি, উনি ওখান থেকে চাটা খান সন্ধ্যেবেলা। টেস্টি। তো হয়ে গেল আমাদের দিল্লির চানাচুর ট্রাই করা, ভালোই লাগলো। খেয়ে দিয়ে চলে আসলাম রান্নাঘরে, এবারে রুটি করতে হবে, বাবা রুটি খান রাত্রেবেলা। আর ভাত আছে, আমি ভাত খাবো, সোনু একটু রুটি খেলে খাবে, ও তো খাবেই, জ্যাম যেহেতু আছে। তো আজকে প্রথমে না বেলেই নিচ্ছি, কারণ কোমরটা এত ব্যথা করছে, মানে প্রতিদিনই তো করে, আজকে একটু বেশিই ব্যথা করছে। তো সেই জন্য ভাবলাম না, রুটিগুলো সমস্ত রুটিগুলো বেলে নিয়ে তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজবো। তো এই থালাটার মধ্যে সব বেলে নিচ্ছি আগে, তারপরে ভাজবো। হ্যাঁ ফটাফট লেগ ওখানে গিয়ে। কখন লেগছিস নিয়ে এখানে খাতা ফটাফট দেখাচ্ছি, দেখো হ্যাঁ ভালো। ভাবলাম আলু ভাজাটা দিয়ে রুটি খাবো, আলু ভাজা এত পছন্দ, আলু ভাজা খেয়ে খেয়ে শেষ। সন্ধে হয়ে গেছে, সন্ধে বলতে এখন মোটামুটি 7:30 8টা হয়ে গেছে। তো এখন সোনুকে এদিকে পড়তে বসিয়েছে, ও পড়ছে, আর এদিকে আমি রুটি ভেজে নিচ্ছি। তো ফটাফট এখন রুটিগুলো ভাজা হয়ে যাবে, বেলা যেহেতু হয়ে গেছে, তো ভাজতে আর বেশি সময় লাগবে না, ফটাফট ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলেই বাবাকে দিয়ে দেবো, সোনুকে দিয়ে দেবো, আমি খেয়ে নেবো, খেয়ে ফটাফট শোবো। কারণ আজকে সারাদিনের রেস্ট হয়নি, আজকে আর মনে হয় এডিট করতে পারবো না, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। তো দেখো সুন্দর করে রুটিগুলো এভাবে ফুলে যায়। আলু ভাজা সোনুর খুবই পছন্দের, তো আলু ভাজা শেষ হয়ে গেছে, ও খেয়ে নিয়েছে একটু একটু করে এসে। তো সেই জন্য আবারও আলু ভাজা করলাম আর রুটি ভাজলাম, আর সাথে একটু আমের আচারও দিয়ে দিয়েছি যদি খায় বাবা রুটি দিয়ে। তো এই যে বাবার খাবারটা এখন সোনু দিয়ে আসবে। তো বন্ধুরা, কপাল মাথা প্রচণ্ড ব্যথা করছে, জানি না কেন। তো তার মধ্যে কোমরে ব্যথা তো আছেই,
অস্বস্তি লাগছে। তো 9:30 বেশি হয়েছে, 9টা বাজে 52 মিনিট। জানি না কখন এডিট করবো, কখন ঘুমবো, তো খারাপ লাগছে। তারপরেও হ্যাঁ ঘুম তো পাচ্ছে, ঘুম পায়, তবু এই টুকটাক এইসব করতে করতে ঘুমটা ভেঙে যায়। তারপরে আর একবার ভেঙে গেলে একবারে 1টা 2টো না বাজলে আবার ঘুম পায় না তখন। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আমি একটুখানি ভাত খেয়ে নিলাম। সোনু রুটি খেয়েছে, রুটি খেয়ে আবার একটুখানি ভাতও খেয়েছে 1-2 গ্লাস। তো চলো টাটা, শুভরাত্রি, তোমরা ভালো থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা, বাবাই, লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। ইস কি বাত বলছি? হ্যাঁ করে দেবে। হ্যাঁ কি কি হিন্দি বাত করছি? इंग्लिश। इंग्लिश। सब्सक्राइब माय